আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তৌহিদা ইসলাম। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী জানান, ২ সেমিস্টারের জন্য ৩৩ জন শিক্ষার্থী এবং ১ সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন হবে না বলে তিনি জানান। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাইবান্ধা জেলা শাখার সাথী সম্মেলন গতকাল শহরের দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মেজবাহুল করিম, কেন্দ্রীয় পরিবেশ ও সমাজসেবা সম্পাদক ডাক্তার মুক্তাদির বিল্লাহ এবং রংপুর মহানগর সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্য গোলাম জাকারিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০২৫ সেশনের জন্য মোহাম্মদ ফেরদৌস সরকার রুম্মান সভাপতি এবং মোহাম্মদ শাওন হাসান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা গতকাল পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী এতে সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন মামলা ও পুলিশি কার্যক্রম নিয়ে আলোচনা করে দ্রুত মামলা নিষ্পত্তি বিষয়ে সহায়তা, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের প্রতি গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে প্রশংসাপত্র উপহার দেওয়া হয়। রংপুর সিটি কর্পোরেশনের 4টি ওয়ার্ড এবং জেলার 6টি উপজেলায় আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য, চাল, ডাল ও তেল বিক্রি করা হচ্ছে। কর্মসূচির আওতায় রংপুর সিটি কর্পোরেশনের 13, 14, 15 ও 17 নম্বর ওয়ার্ডে এবং পীরগাছা, মিঠাপুকুর, পীরগঞ্জ, বদরগঞ্জ, তারাগঞ্জ ও সদর উপজেলায় 42টি স্থায়ী পয়েন্টে 49,644 জন টিসিবি কার্ডধারী প্রত্যেকের কাছে 470 টাকা প্যাকেজ মূল্যে 5 কেজি চাল, 2 কেজি ডাল ও 2 লিটার করে তেল বিক্রি করা হচ্ছে। এদিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির উদ্যোগে ভর্তুকি মূল্যে আজ থেকে সকল ইউনিয়নে প্রত্যেক কার্ডধারীর মধ্যে 470 টাকা প্যাকেজ মূল্যে 5 কেজি চাল, 2 কেজি ডাল ও 2 লিটার করে তেল বিক্রি করা হচ্ছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেন্ডার সমতা ও জলবায়ু জোটের ত্রৈমাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সভাপতি SM ইব্রাহিম আলী এতে সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুস্থ শীতার্ত মানুষের মধ্যে জেলা প্রশাসনের বরাদ্দকৃত 4,280টি কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার 8টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় এসব কম্বল বিতরণ করা হয়। এছাড়া উপজেলায় বিভিন্ন সমাজসেবী সংগঠনের উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এদিকে জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট এলাকার একটি মহিলা মাদ্রাসায় গতকাল 172 পিস কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান এসব কম্বল বিতরণ করেন। এছাড়া জেলার পাঁচবিবি উপজেলায় 500 গরিব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন আসিফ আকবর ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার বিপ্লবী ডাক্তার আব্দুল কাদের চৌধুরী পৌর পার্ক স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কুড়িগ্রামে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে গতকাল শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শহরের স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বার্ধক্যের হাসি ফাউন্ডেশন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম। এখন শুনুন কৃষি সংবাদ। লালমনিরহাট জেলার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় এবারে ফলন হয়েছে প্রচুর। ফলন ভালো হয় বাজারে সরবরাহ বেড়েছে। প্রতি কেজি সবজি খুচরা বাজারে পাওয়া যাচ্ছে 10 থেকে 45 টাকা কেজি দরে। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। রংপুরের পীরগাছায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্রাহ্মণীকুণ্ডা বাজার যুব উন্নয়ন সমিতির আয়োজনে এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা।
প্রতিযোগিতায় নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকার 15টি ঘোড়া অংশ নেয়। খেলায় প্রথম স্থান অধিকার করে কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারীর সুজন মিয়া। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।